হাদিসে কুদসি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, স্বয়ং আল্লাহ বলছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযা'আনি ওয়াহিদান মিনহুমা আদখালতুহু নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহংকার হলো আমার চাদর, অহংকার হলো আমার চাদর, বড়ত্ব হলো আমি আল্লাহর লুঙ্গি। আল্লাহর লুঙ্গি আছে? জোরে বলেন। চাদর আছে? স্বাভাবিকভাবে না, আল্লাহ আমাদের মতো কাপড় পরেন না, আল্লাহ আমাদের চিন্তার বাহিরে, অর্থাৎ আল্লাহর ভূষণ। ফামান নাযা'আনি ওয়াহিদান মিনহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আমার চাদর ধরে টান দেয়, অর্থাৎ অহংকার প্রদর্শন করে, আমার লুঙ্গি ধরে টান দেয়, অর্থাৎ বড়ত্ব দেখায়, আদখালতুহু নার, আমি আল্লাহ তারে ধরি আগুনে ঢুকায়া দিই, জাহান্নামে ঢুকায়া দিই আমি আল্লাহ। সম্মানিত মুসলিয়ান কিরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন দাম্ভিকতা, অহংকার পছন্দ করেন না। অহংকার করা একমাত্র হকদার, একমাত্র অধিকারীকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটি পবিত্র নাম হলো আল মুতাকাব্বির। কি নাম? الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر। অনেক নাম আল্লাহ, আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম। এর মধ্যে একটা নাম আল মুতাকাব্বির। তিনি মালিক, তিনি বানানের ওয়ালা, তিনি আদি অন্তের মালিক, তিনি চিরঞ্জীব। অহংকার করা একমাত্র কার জন্য মানায়? আর কারোর জন্য মানায় না। যদি কেউ অহংকার করে, তাকে আল্লাহ তাআলা ডাবিয়ে দেন, আল্লাহ তাআলা তাকে নিচে নামিয়ে দেন। কেউ বেশি বড় হয়ে যাওয়া, অহংকার না হলে হয়তো আল্লাহর পছন্দ না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উটনি ছিল, নাম হলো কসওয়া। বড় বাহাদুর, বড় দ্রুতগামী। আল্লাহ রাসূলের উটনির নাম কি? কসওয়া, সাদ দিয়া কসওয়া। বুখারী শরীফের হাদিস। কোন এক যুদ্ধ থেকে রাসূলুল্লাহ ফেরত আসছেন, কোন এক যুদ্ধ থেকে ফেরত আসছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের চতুর্পাশে, সেখানে একজন গ্রাম্য ব্যক্তি ছিলেন, সম্ভবত তিনিও সাহাবী ছিলেন। তার উট বড় দ্রুতগামী। রাসূলুল্লাহর উট চলছে দ্রুত, পাশে গ্রাম্য লোকটার উটও দ্রুত চলছে। দ্রুত চলতে চলতে রাসূলুল্লাহর উট আর এই উটের মধ্যে একটা প্রতিযোগিতা বেড়ে গেল হঠাৎ করে। গ্রাম্য লোকটার উট রাসূলুল্লাহর উটকে ছাড়িয়ে আগে চলে যাচ্ছে। সাহাবায়ে কেরামের মর্যাদায় লেগে গেল। সাহাবায়ে কেরাম প্রাণের চেয়ে রাসূলুল্লাহকে ভালোবাসেন। যে যাকে ভালোবাসে, ভালোবাসাটা তার পর্যন্ত স্থির থাকে না, তার আনুষঙ্গিক, তার সম্পর্কিত বিষয়ের প্রতিও ভালোবাসা জন্মায়। যে যাকে ভালোবাসে, তার ছেলে, তার সন্তানটাকে ভালোবাসে। যে যাকে ভালোবাসে, তার ঘর বাড়ি সবকিছু তাকে ভালো লাগে। ঠিক কি ঠিক না? রাসূলুল্লাহর উটকেও তারা ভালোবাসে। তো রাসূলুল্লাহর উটটা দ্রুত চলছে, কিন্তু গ্রাম্য ব্যক্তির উটটাও পাশাপাশি চলতে গিয়ে দুই উটের মধ্যে প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতার
প্রভাব গোটা যুদ্ধ ফেরত সাহাবাদের, তাদেরও মর্যাদা লাগছে কি আল্লাহ রসুলের উটকে পিছনে ফেলে, কাসওয়াকে পিছনে ফেলে গ্রাম্য ব্যক্তির উটটা আগে বেড়ে যাচ্ছে। সবাই হতাশ হয়ে গেল, শেষ পর্যন্ত গ্রাম্য ব্যক্তির উটটা আগে বেড়ে চলে গেল, রসুল্লাহ পিছনে পড়ে গেল। সাহাবারা হতাশ, সবার মন খারাপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, মন খারাপ করো না, পড়ার শক্তি একমাত্র একজন, তিনি কে? জোরে বলেন। পৃথিবীতে কেউ পড়া হবে এটা আল্লাহ পছন্দ করেন না। অনেক সময় আল্লাহ তাআলা সুযোগ দেন পরীক্ষার জন্য, বেশি আগে বেড়ে গেলে, সীমা লঙ্ঘনের মাত্রা বেশি ছাড়ায় গেলে আল্লাহ তখন ব্যবস্থা নেন। কথা কি বুঝতে পারছেন? যেখানে সবাই অক্ষম, সবার ক্ষমতা যেখানে শেষ, সেখানে আমার মালিক আল্লাহর ক্ষমতার কুদরত শুরু হয়। নম্রতা আল্লাহ পছন্দ। অহংকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। হাদিসে কুদসি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, স্বয়ং আল্লাহ বলছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযা'আনি ওয়াহিদান মিনহুমা আদখালতুহু আন-নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহংকার হলো আমার চাদর, অহংকার হলো আমার চাদর, বড়ত্ব হলো আমি আল্লাহর লুঙ্গি। আল্লাহর লুঙ্গি আছে? জোরে বলেন। চাদর আছে? স্বাভাবিক ভাবে না, আল্লাহ আমাদের মতো কাপড় পরেন না, আল্লাহ আমাদের চিন্তার বাহিরে, অর্থাৎ আল্লাহর ভূষণ। ফামান নাযা'আনি ওয়াহিদান মিনহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আমার চাদর ধরে টান দেয়, অর্থাৎ অহংকার প্রদর্শন করে, আমার লুঙ্গি ধরে টান দেয়, অর্থাৎ বড়ত্ব দেখায়, আদখালতুহু আন-নার, আমি আল্লাহ তারে ধরি আগুনে ঢুকায়া দিই, জাহান্নামে ঢুকায়া দিই আমি আল্লাহ। সম্মানিত উপস্থিতি, নম্রতা আল্লাহর পছন্দ। আমেরিকা মহাশক্তি, ওরে সর্বনাশ, প্রায় 100 বছর যাবৎ তাদের শক্তি, এই শক্তির মোকাবেলা করে কেউ পারে না। একটা কুৎসিত চেহারা শক্তি, 24 ঘন্টা চক্রান্তে লিপ্ত, কোন দেশের সাথে কোন দেশে যুদ্ধ বাঁধাবে, লক্ষ লক্ষ কোটি কোটি লোক মারা যাক, কোন অসুবিধা নেই, অস্ত্রের ব্যবসা সরগরম থাকবে। ঠিক কি না? ইরাক ধ্বংস করেছে, সিরিয়া ধ্বংস করেছে, ওদের হিসাব মতে সিরিয়ায় প্রায় 7 লাখ মানুষ মারা গেছে, ওদের হিসাব, ওদের কথা, বিদেশের কথা, প্রায় 7 লক্ষ মানুষ সিরিয়াতে ধ্বংস করেছে তারা। 20 বছর পর্যন্ত আফগানিস্তানের মাটিকে তামা করে ফেলেছে। গণতন্ত্র আর মানব অধিকারের ধ্বজা দাঁড়িয়ে এই দুষ্ট যেখানে হাত দেয় সেখানে আর মানব অধিকার থাকে না, কোন অধিকারই থাকে না। এই দুষ্টরা কুত্তার অধিকার নিয়েও কিন্তু কাজ করে, এদের মধ্যে কুকুরের অধিকার নিয়ে কাজ করার লোক আছে, শিশু অধিকার, নারী অধিকার, অধিকার এরা শেষ নাই। আর পৃথিবীতে সবচাইতে বেশি আমার মনে হয় এই যাবৎকাল ইতিহাসের সবচাইতে বেশি মানব অধিকার লঙ্ঘন করে মানুষের রক্তে রঞ্জিত তাদের হাত আর তারাই টিকে দিল। এবার আল্লাহ ধরেছেন তাদেরকে। কে ধরেছেন? আল্লাহ ধরেছেন। এদের আখেরি টার্গেট ছিল ফিলিস্তিনের কাউকে চিন্তা রাখবে না, ফিলিস্তিনের সশস্ত্র বাহিনীর সাথে মোকাবেলা করা না, বেসামরিক মানুষ এর বাড়ি ঘর সিরিয়াল ধরে এক একটা বাড়ি ধ্বংস করেছে। সিরিয়াল একটা স্থাপনা রাখবে না, মাটির সাথে মিশিয়ে দিবে ফিলিস্তিনকে। এবং বারবার জাতিসংঘের অধিবেশনে সহ বিভিন্ন অধিবেশনে নতুন একটা মানচিত্র দেখায় যেখানে ফিলিস্তিনের অস্তিত্ব নাই।
আপনারা কি বিশ্বাস করতে পারছেন? কথা কি সত্য? সত্য। ফিলিস্তিনের অস্তিত্ব নাই। গোটা আরব খায়বার পর্যন্ত, মক্কার কাছে, ওখান পর্যন্ত ইসরায়েলের বিশাল মানচিত্র তারা প্রকাশ করে। কত বড় সাহস! আর এই দুষ্ট দুইটা চক্র মিলে, ইসরায়েল আর ইউরোপ আমেরিকা মিলে গোটা বিশ্বে যে ধ্বংসযজ্ঞ চালালো, এর প্রতিবাদ করার কেউ নেই। কেউ প্রতিবাদ করতে পারে? কেউ প্রতিবাদ যেন না করতে পারে। 100 বছর আগে থেকে পরিকল্পনা করে জঙ্গি জঙ্গি খেলা খেলছে বিভিন্ন রাষ্ট্রে। কেউ যদি ওদের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি ইসলামের জিহাদের পক্ষে কথা বলে, ওর সহ 14 গোষ্ঠী সহ গুম, হত্যা, রাহাজানি, আয়না ঘর, এই সমস্ত নাটকের মাধ্যমে ওর শেষ করে দেব। কোনো বিচার নেই। এবার ধরলেন কে? আরো জোরে বলেন। আমরা খুব খুশি উল্লাস করবো না? আমরা তোমাদেরও শান্তি চাই, আমরাও শান্তিতে থাকতে চাই। তোমরা মরো এটাও চাই না, আমাদের মারো এটাও চাই না। আমাদের কষ্ট হয়, আমাদের দুঃখ লাগে। ফিলিস্তিনের দেশ ফিলিস্তিনে যতটা বোমা ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা অগ্নিগিরি ছেড়ে দিয়েছেন। ফিলিস্তিনে যত ক্ষতি হয়েছে, এর চেয়েও অনেক গুণ বেশি ক্ষতি তাদের হয়ে গেছে। কে করেছেন? জোরে বলেন। একটা মানুষ অহংকারী হলে তারে আল্লাহ ছাড় দেন না, যখন গোটা দেশ অহংকারী। আর অহংকারীরা, সম্মানিত উপস্থিতি, সেই এলাকাতে গিয়ে সব অহংকারীরা ধনকুবেররা বাড়ি বানায়, বাগান বাড়ি। এক একটা বাড়ির দাম কোটি কোটি ডলার, শত কোটি ডলার, হাজার কোটি ডলার বাড়ি। সব অহংকারীরা এক জায়গায় যখন একত্র হয়েছে, পৃথিবীর ইতিহাসে এই রকমের অগ্নুৎপাতের ঘটনা আর নাই। অগ্নিগিরি উঠে পাহাড়ে, জঙ্গলে, বিভিন্ন জায়গায়, গোটা লোকালয়ে শুধু আগ্নেয়গিরি না, বরং অগ্নিঝড়, অগ্নি তুফান, অগ্নি সাইক্লোন। ওরে সর্বনে পৃথিবীর মানুষ আর দেখেন যতটা ঘটছে, 10 ভাগের 1 ভাগও দেখানো হয় না, প্রচার করা হয় না। ঠিক ঠিক না? এগুলো সব তার আযাব, আল্লাহর আযাব। মুসলিম যখন অক্ষম হয়ে যায়, মুসলিম যখন আর কিছু করতে পারে না, তখন মুসলিমের পক্ষ নিয়ে সরাসরি কে কাজ করেন? জোরে বলেন। হাদিসে আছে, ইত্তাকি দাওয়াতাল মাসলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মুসলিমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও, কারণ মুসলিমের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। মুসলিমের সাথে সরাসরি সম্পর্ক কার? লক্ষ লক্ষ মুসলিম, কোটি কোটি মুসলিমের আহাজারিতে আকাশ বাতাস ভেদ করে ওই আহাজারি আল্লাহর কাছে পৌঁছেছে। আর আল্লাহ মাটির ভিতর থেকে আগুন উঠাচ্ছেন। আমার মনে হয় 10-20টা পারমাণবিক অস্ত্র ছেড়েও এই পরিমাণ ক্ষতি করতে পারত না। আল্লাহর এক নির্দেশে যে ক্ষতি হচ্ছে। ফিলিস্তিনি মুসলিমদেরকে বিল্ডিং, বাড়ি, ঘর, স্বপ্নের সমস্ত কিছু ধ্বংস করে পথে নামায় দিছ, উদ্বাস্তু বানিয়েছ। রাস্তায় দাঁড়াইয়া ত্রাণ নিচ্ছে কোটি কোটি। তোমরা দেখে মিষ্টি মিষ্টি হাসো। সারা বিশ্বের মুসলমান পথে নেমেছে, প্রতিবাদ করেছে, কানে পানি যায় নাই। এখন সেই আল্লাহ তোমাদের কোটিপতিদেরকে রাস্তার ফকির বানাচ্ছেন। ঠিক না? একই অবস্থা, বরং ফিলিস্তিনের চেয়েও মারাত্মক। ফিলিস্তিনে তো গত 13-14 মাস যাবত আক্রমণ হচ্ছে। তারা দেখতে পাচ্ছে এই বিল্ডিং এর পরে এটা ভাঙবে, তারা বের হয়ে চলে গেছে। কিন্তু ওরা বের হওয়ার জায়গা পাচ্ছে না। ওদের দামি দামি গাড়ি, বাড়ি, ফার্নিচার চোখের পলকে আগুন এসে পোড়ায় দিচ্ছে। এই আযাবের মধ্যে আল্লাহ আরেক আযাব দিলেন, ডাকাতি। ওগুলোর চরিত্র যে কত নষ্ট! আল্লাহ, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি আমেরিকার জাতি।
ওদের সরকারকে কখনো বাধা দেয় নাই। দেশের জনগণেরও দায়িত্ব আছে না নাই? জোরে বলেন। ইহুদি লবি গোটা আমেরিকা রাষ্ট্র কিভাবে চলবে, বৈশ্বিক ব্যবস্থাপনা নীতি কি হবে, সব কয়েকজন ইহুদি ঠিক করে দেয়। সেটা অনুযায়ী রাষ্ট্রটা শতাব্দী কাল ব্যাপী মুসলিম নিধন, মুসলমানদেরকে শেষ করা, এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ লাগানো, এই নীতিতে তারা চলছে। শুধু আমেরিকার লোকগুলো সুখে আছে, বাস তারা এতেই সন্তুষ্ট। গোটা দুনিয়া জাহান্নামে না, ওদের কোনো অসুবিধা নাই। ওদের সিলেবাসে ওদেরকে পড়ানো হয় পৃথিবীতে মানুষ মাত্র তারা গরু ছাগল অন্য প্রাণীর মতো। আমেরিকা ছাড়া সারা বিশ্বের মানুষের অন্য প্রাণীর মতো। দুই চারটা গরু ছাগল মরলে যেমন তেমন আফসোস করার দরকার নাই। ইউরোপ আমেরিকা ছাড়া আমরা সবাই ব্ল্যাক, কালো চামড়া। আমরা দুই চারজন, দুই চার শত না, 2-4 কোটি যদি মরে যায় কোনো অসুবিধা নেই। এই জন্য ওরা বিবৃতি দেয় ফিলিস্তিনকে রাখতে দেওয়া যাবে না, ফিলিস্তিনের বাচ্চাদেরকেও মেরে ফেলো, না হলে এরা ভবিষ্যতে ইসরায়েলের জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে, হুমকি হয়ে দাঁড়াবে। ইসরায়েলের হুমকি কাউকে রাখা যাবে না, ছোট হোক, বাচ্চা হোক, হসপিটাল হোক, স্কুল হোক, সব ধ্বংস করে। এবং এই ধ্বংসের পিছনে ওই দুষ্ট আমেরিকা কোটি কোটি বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। আর যারা ওই আগুন লাগা এলাকায় থাকে লস এঞ্জেলেসে, তারা সবাই সমর্থন দিয়েছে। হলিউডের বড় বড় নায়ক, গায়ক, তারকা, নায়িকারা সারা জীবনের উপার্জিত সম্পদ দিয়ে বালাখানা তৈরি করেছে দুনিয়াতে। সব বালাখানা ছাই করে ফেললেন মুখ থেকে। আমরা তো নম্রতাকে পছন্দ করি, আমরা তো এমন আল্লাহওয়ালাদের অনুসারী যারা মানুষের খেদমত করে, যারা নম্রতা অবলম্বন করে, অহংকার করে না, অহংকার পছন্দ করে না। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, অহংকারে তো খারাপ জিনিস। যার অন্তরে এক দানা পরিমাণ অহংকার আছে, সে আল্লাহর জান্নাতে যাবে না। অন্তরে এক দানা পরিমাণ অহংকার থাকলে সে আল্লাহর জান্নাতে যাবে না। এই জন্য আমাদের আল্লাহওয়ালারা অহংকার দূর করার জন্য গোপনে মানুষের খেদমত করতেন। গভীর রাতে উঠে আল্লাহওয়ালারা জনসাধারণের টয়লেট পরিষ্কার করতেন। নিজের চোখে দেখছি। হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়েন, গভীর রাতে উঠে মুখ বাঁধতেন গামছা দিয়ে, কেউ যেন না চিনে। এরপরে মাদ্রাসার মসজিদে বাথরুম পরিষ্কার করতেন। দিনের বেলায় মানুষ হুজুর করে, একটু অহংকার জন্মে যায়, রাতের বেলায় উঠে বাথরুম পরিষ্কার করতেন, এই অহংকার থেকে দিলকে সাফ পবিত্র করার জন্য। মুজাফফর হোসেন কান্দালভি রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহওয়ালা, সেই যুগের মস্ত বড় আল্লাহওয়ালা। ওনার সাথে দেখা করার জন্য সেই সময়কার রাজা বাদশাহ পর্যন্ত আসতো। তিনি খুব সাদা পোশাকে চলতেন। একদিন তিনি কোন এলাকা থেকে সফর করে ফিরে আসছেন একা একা, সাথে লোক রাখতেন না। দেখেন এক বৃদ্ধ মানুষ অনেক বড় সামান, অনেক বড় গাড়ি নিয়ে, বড় প্রেশার, কতক্ষণ গাড়িটা আলগায়, কিছুক্ষণ চলার পর হাঁপিয়ে উঠে, বড় ওজনের গাড়িটা রেখে একটু জিরে নেয়, আবার গাড়িটা উঠায়, আবার কিছুক্ষণ চলে আবার জিরে নেয়। মুজাফফর হোসেন কান্দালভি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, বাবা আপনি কোথায় যাবেন? আমি তো কান্দলায় যাব। তো আমি তো সেদিকে যাচ্ছি, আপনি যদি অনুমতি দেন, আপনার অনেক কষ্ট হচ্ছে, আপনার এই বড় ওজনী গাড়িটা আমি বহন করি। লোকটা হেসে দিল, বলে যে অনেক উপকার হবে, আমি আর পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে, আপনার জন্য অনেক দোয়া করব। মুজাফফর হোসেন কান্দালভি রাহমাতুল্লাহ আলাইহি তার গাড়িটা পিঠে উঠায়া রাস্তায় চলছেন, আর জিজ্ঞেস করছেন, আপনি কান্দলায় কোথায় যাবেন? আপনার আত্মীয় স্বজন থাকে? কয় না, কেউ থাকে না। কেন যাবেন? ওখানে একজন মাওলানা আছে, বড় মাওলানা মুজাফফর হোসেন নামে, আমি তার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি।
তিনি নিজের পরিচয় দিচ্ছেন না। ও নিজে নিজেই বলছে উনি নাকি অনেক বড় আলেম, অনেক বড় আল্লাহওয়ালা। তো মুজাফফর হোসেন কান্দেলভি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছেন, হ্যাঁ নামাজ তো পড়ে, নামাজ পড়ে, আর কিছু বলে না। কি বলে? হ্যাঁ নামাজটা তো পড়ে। লোকটা চলছে চলছে, যখন কান্দেলায় পৌঁছলো, কান্দেলার লোকেরা যখন দেখলো আমাদের এত বড় আল্লাহওয়ালা মুরব্বী, তিনি মাথায় গাঁটটি নিয়ে আসছে, সবাই দৌড়ে আসলো, কেউ তার হাত ধরে, কেউ মাথা থেকে গাঁটটি দেয়। বুড়া লোকজনকে জিজ্ঞেস করে এই লোকটাকে, ইনি তো মুজাফফর হোসেন কান্দেলভি। এই বুড়া মানুষটা লজ্জিত হলো, সাথে সাথে পা জড়ায় ধরলো যে আমি বড় অন্যায় করেছি, আমাকে মাফ করে দেন। হযরত মাওলানা মুজাফফর হোসেন কান্দেলভি রাহমাতুল্লাহ আলাইহি তাকে বুকে জড়িয়ে নিলেন আর বললেন, আপনি কোনো অন্যায় করেন নাই, আমি আপনার উপকার করেছি, আপনি আমাকে সুযোগ দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক। এই হলেন আল্লাহওয়ালারা। আমরা তো তাদের অনুসারী, মুসলমান অহংকারী হয় না। আলহামদুলিল্লাহ। আজকে অহংকারের ফল দেখেন। দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম আল্লাহওয়ালা, এত বড় বীর পুরুষ, যার আন্দোলনে এই ভারতবর্ষ থেকে ইংরেজরা লেজ গুটায় পালাইছে, এমন একজন ব্যক্তি, দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র, এমন গড়ে উঠলেন তিনি, আর এমন একটা বাহিনী গড়লেন। তার ছাত্র হুসাইন আহমদ মাদানী, তার ছাত্র আশরাফ আলী থানভী, এই রকমের আসমানের চাঁদ সেতারাওয়ালা এত বড় ব্যক্তিত্ব তার ছাত্রের বিশাল দল। তিনি খুব সাদাসিধা চলতেন। একদিন কোন এক আল্লাহওয়ালা দেওবন্দে আসলেন, কোন এক বৃদ্ধ মানুষ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির সাথে সাক্ষাৎ করার জন্য বহু দূর থেকে সফর করে আসলেন। মাহমুদ হাসান দেওবন্দির ঘর বাড়ি তিনি ছিলেন না। দেওবন্দে আসার পর তিনি ক্লান্ত হয়ে পড়লেন। পথের ধারে একটা মসজিদ, সে মসজিদে তিনি কিছুক্ষণ বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পর চিন্তা করলেন, এখন একটু গোসল করে নেই, একবারে ফ্রেশ হইয়া মাহমুদ হাসান দেওবন্দির বাড়িতে যাব, দেখা করব। তো তিনি গোসলখানা তালাশ করছেন। আমাদের দেশে মসজিদের সাথে শুধু বাথরুম থাকে, ইন্ডিয়ায় গরম বেশি পড়ে, এই জন্য মসজিদের সাথে গোসলখানাও থাকে, অনেক গোসলখানা থাকে। এত গরম পড়ে, অনেকে আইসা 5 ওয়াক্ত নামাজের আগে আমরা যেমন উযু করি এখন গোসল করে না। এই জন্য মসজিদের পাশাপাশি অসংখ্য গোসলখানা। সেই যুগে সাপ্লাই পানির ব্যবস্থা ছিল না। এখন এই মেহমান মসজিদে বসে থাকাচ্ছে, কাউকে পাওয়া যায়নি। দেখেছে দূরে এক লোক সাধারণ পোশাকে বসে আছে, তাকে মসজিদের খাদেম মনে করে ডাকছে, তো এদিকে আসো ভাই। তিনি ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি। কাছে আসলেন, জিজ্ঞেস করলেন, কি খবর? আমি একটু গোসল করব, যদি কূপ থেকে মটকায় করে পানি এনে দাও, তোমার টাকা দিব, বকশিস দিব, পারবা? মাহমুদ হাসান দেওবন্দি বলেন, অবশ্যই পারবো। কলসে করে, মটকায় করে, কাঁধে করে দূর থেকে কূপের পানি এনে বালতি পুরাইয়া দিচ্ছে। বুড়া গোসল করছে, গোসল করে কয়, তুমি যাও না, আমি শাইখুল হিন্দের বাড়িতে যাবো, আমার পৌঁছায় দিল, তারপরে তোমার বকশিস দিব। কথা কি বুঝতে পারছেন? শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তাকে সাথে করে নিয়ে চলছেন নিজের বাড়িতে। বাড়ির সামনে গিয়ে জিজ্ঞেস করে, আপনি জানি কোথায় যাবেন, কার কাছে যাবেন? তোমার বলছি, বারবারই তো বললাম শাইখুল হিন্দের কাছে যাবো, তার সাথে দেখা করবো। তো তিনি বললেন, দেখেন কিছু মনে করেন না, মানুষ আমাকে শাইখুল হিন্দ বলে, মানুষ আমাকে কি বলে? শাইখুল হিন্দ বলে। তো সে বিশ্বাস করে না, তুমি আমার সাথে মজাক করো, আমার সাথে ঠাট্টা করছো। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে না, ঠাট্টা করছি, আমার নাম মাহমুদ হাসান, মানুষ আমাকে শাইখুল হিন্দ বলে। ইতিমধ্যে হযরত শাইখুল হিন্দ নিজের ঘরের সামনে দাঁড়ানো মানুষজন জমা হয়ে গেছে। লোকটা দেখল যে কথা তো শুনতই, এতক্ষণ পর্যন্ত মসজিদের খাটে মনে করে গোসলের পানি টানাইছে,
কাঁধে করে মটকায় করে কলসিতে করে মাটির কলসিতে করে পানি আছে, এই লোকটাই সেগুলি পা ধরায় ধরছে, হুজুর আমাকে মাফ করে দেন। হুজুর বললেন তুমি কেন মাফ চাচ্ছ? মাফ করার কিছু নাই, তুমি তো আমারই মেহমান, আমার কাছে আসছো না? আমি তোমার খেদমত করছি, কি করলাম এমন? আল্লাহু আকবার। আজকে তিনি ইন্তেকাল করছেন, 100 বছরের বেশি হয়ে গেছে। ভারতবর্ষের এমন কোন মুসলমান নাই যে এই ভারতবর্ষের ইতিহাস জানে যিনি শাইখুল হিন্দ মাহমুদ হাসানকে চিনে না। এই দেশে বুখারী পড়ানো হয়, মুসলিম পড়ানো হয়, সিরাজুত হাদিস পড়ানো হয়, এমন কোন সনদ নাই, সূত্র নাই যেই সূত্রে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির নাম নাই। নম্রতাকে আল্লাহ পছন্দ করেন। অহংকার যে করবে, সে ব্যক্তি হোক, সে পরিবার হোক, সে কোন দল হোক, সে কোন রাষ্ট্র হোক, গোটা রাষ্ট্র, গোটা দল, এমনকি গোটা বিশ্ব যদি অহংকার করে, আল্লাহ গোটা বিশ্বকে ধ্বংস করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমরা ইহুদি খ্রিস্টানদেরকে যারা আল্লাহর আযাব গজবে আক্রান্ত হয়ে পেরেশান অবস্থায় ঘুরছে এবং নিজেদের এই অসহায়ত্বকে ঢাকার চেষ্টা করছে, পৃথিবীর মানুষ যেন খুব বেশি জানতে না পারে, ঢাকার চেষ্টা করছে, ওদের অসহায়ত্বগুলো তুলে ধরছে না, ঢেকে রাখছে ওরা। আমরা তাদেরকে বলবো তোমরা তওবা করো, ফিরে আসো। ঠিক না? লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন জলে স্থলে আমি আযাব পাঠাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জলে স্থলে আমি বিভিন্ন ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টি করে দেই, আযাব পাঠায় দেই। এগুলো সব মানুষের হাতের কামাই। কার কামাই? জোরে বলেন। হাতের কামাই। ওরা হাতে কামাইছে। বিশ্বাস করেন ফিলিস্তিন আক্রমণ হওয়ার পরে সারা বিশ্ব মুসলমান, অন্যান্য ধর্মাবলম্বীরাও হাহাকার করে উঠছে। ঠিক আজকে যে ওদের এই মারাত্মক দশা, কারো মনে সামান্যতম সহানুভূতি আছে? জোরে বলেন। কোন রাষ্ট্র একটু সমবেদনা জ্ঞাপন করে নেয়? আজব বিষয়। এই রকমের বড় কোন দুর্যোগ দেখা দিলে বিভিন্ন রাষ্ট্র সমবেদনা জ্ঞাপন করে। শুধুমাত্র কেবলমাত্র আমেরিকার এই পরিস্থিতির জন্য রাষ্ট্রীয়ভাবে ইসরায়েল তাদের রাষ্ট্রীয় ওয়েবসাইটে সমবেদনা জ্ঞাপন করছে। এই সমবেদনা ওয়েবসাইটে যখন জ্ঞাপন করছে, সারা বিশ্বের মজলুম লোকেরা বা মজলুমের পক্ষে যারা, তারা ওদেরকে তুলে ধরে করছে। আমেরিকায় আগুন জ্বলছে, কেউ তো জ্বালায় না, এটা আল্লাহর আগুন। এখন তোমাদের গায়ে লাগছে, আর তোমরা যে এতদিন আগুন জ্বালাইছো, ফিলিস্তিনের ঘরে ঘরে আগুন জ্বালাইছো, নারী শিশুকে আগুনে হত্যা করেছো, একটা হসপিটাল আর বাকি নাই, সবগুলো হসপিটাল ধ্বংস করছো, ডাক্তার মেরে ফেলছো, রোগী মেরে ফেলছো, নার্স মেরে ফেলছো, সাংবাদিকদেরকে নির্বিচারে হত্যা করেছো এবং ঘোষণা করছিলা যে এই দেশের কোনো শিশুও রাখা যাবে না, কারণ এই শিশুগুলো বড় হইয়া পড়ে ইসরায়েল বিরোধী হবে। ওরা কি মানুষ না? ওদের এই কষ্টে তোমাদের মন গলে নাই? আজকে আল্লাহর আযাব দেখে মন গলছে। সম্মানিত উপস্থিতি, আমরা তাদেরকে তওবার আহ্বান জানাই এবং আমরা যারা আছি, আমরা যেন শিক্ষা গ্রহণ করি, অহংকারী না হই। রাজি আছি? আল্লাহ আমাকে কোনো কারণে কোনো দিক দিয়ে যদি অন্য কারণ থেকে প্রাধান্য দেন, আমি একটু পয়সার মালিক, আমি একটা বাড়ির মালিক, আমি একটা গাড়ির মালিক, খবরদার অহংকার করবেন না। অহংকার যদি করেন, যে কেউ হোক, যে ব্যক্তি হোক, যে প্রতিষ্ঠানে হোক, অহংকার করলে পথে বসায় দেন কে? জোরে বলেন কে? একেবারে তলানিতে বসায় দেন। এই ক্ষেত্রে পরাশক্তিকে আল্লাহ ছাড় দেন না। এই আমেরিকার বর্তমান অবস্থা এর উৎকৃষ্ট প্রমাণ। শুধু আগুন জ্বলছে তা না, আমেরিকাকে দুই ভাগ করলে এক ভাগে আগুন আর এক ভাগে বরফ, এক ভাগে আগুনের সাইক্লোন, অপর প্রান্তে বরফের সাইক্লোন। কথা কি বুঝতে পারছেন? আগুনের দৌড়ানিতে তারা পালাচ্ছে, আরেক ক্ষেত্রে ঘর থেকে বেরোতে পারছে না, ঘর বাড়ি দরজা জানলা বরফের স্তর পড়ে সব বন্ধ হয়ে গেছে।
এই দ্বিমুখী আযাব এই রাষ্ট্রটিকে কে দিচ্ছেন? জোরে বলেন। আমরা তওবার আহ্বান জানাই, আল্লাহ তাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। পাশাপাশি মুসলমানদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সারা বিশ্বের মুসলমান যেন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, তারা যেন নামাজি হয়, আল্লাহর নেক বান্দা হওয়ার চেষ্টা করে, আল্লাহ যেন কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।